শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার জানাই। আজ 16ই জানুয়ারি 2026 সাল। আজকে অসীম জগতের পিতা তিনি নিষ্কাম সেবাধারী হয়ে এসেছেন এবং বলছেন যে তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী ব্রহ্ম জ্ঞানে পরিপূর্ণ ব্রাহ্মণ, তোমাদের দ্বারাই আমি যজ্ঞ স্থাপন করছি। কি যজ্ঞ? রুদ্র যজ্ঞ। এই রুদ্র যজ্ঞে তোমাদের কি করতে হবে, তোমরা কি কি জিনিস এখানে আহুতি দিতে পারো, বা এই যজ্ঞে তোমাদের লাভ কি হবে। আজকে বাবা সেবাধারী হয়ে আমাদেরকে শেখাচ্ছেন যে তোমাদের জীবনে কি অপেক্ষা করছে, তোমরা কি কি পেতে পারো। আর যে কোনো যজ্ঞ আমরা জানি কল্যাণের জন্য হয়, তাহলে আজকে বাবা কি করে আমাদের কল্যাণ করছেন বা জগতের কল্যাণ করছেন, আজকে পুরো মুরলিটা তারই উপরে রয়েছে। তো আমরা শুনে নেব আজকে বাবা কিভাবে সেবা করছেন আমাদের। মুরলির বিশেষ কতগুলি পয়েন্ট এখানে আজকে সাজানো হয়েছে। যে পয়েন্টগুলিতে বাবা বলছেন, বাবা হলেন সেবাধারী, তিনি সেবা করেন কিন্তু কখনো সেবা চান না। লৌকিক বাবা ভবিষ্যতে বাচ্চাদের সেবার আশা রাখেন, কিন্তু আমাদের ঈশ্বর যিনি আমাদের পরম পিতা তিনি সম্পূর্ণ নিষ্কাম, কোনো আশা রাখেন না। এই বাবা সেবা করেন, বাচ্চাদের যোগ্য করে তোলেন এবং শেষে আবার সঙ্গে নিয়েও যান। বাবা কখনো রাজত্ব করেন না, তাই তিনি রাজত্ব হারানোর কোনো ভয়ও থাকে না। অন্যরা যে কর্ম করে তার ফল তারা নিজেরাই ভোগ করে, আর বাবা কোনো ফল ভোগী নন। তাহলে বুঝতে পারছেন বাবা কতটা নিঃস্বার্থ। বাবা সকল আত্মার পিতা এবং সকলকে স্বর্গের উত্তরাধিকার দেন। বাচ্চারা উঁচু পদ পায়, রাজত্ব করে, কিন্তু সময়ের শেষে তারা হারিয়ে ফেলে। কার কথা বললেন না? আমরা আজকে আমাদের রাজত্ব হারিয়ে ফেলেছি, আমাদের গুণ হারিয়ে ফেলেছি। সুখ ও শান্তি দুটোই উত্তরাধিকার দাতা একমাত্রই বাবা। বাবাই ওই দুটোরই দান করেন। সত্যযুগ ও ত্রেতা যুগ কোনো গুরু থাকে না, কারণ সেখানে মায়া নেই, সেখানে বিকার নেই, অর্থাৎ রাবণ নেই। বর্তমান সময় হলো সঙ্গম যুগ, যখন নতুন দুনিয়ার রাজধানী স্থাপিত হচ্ছে। বাকি বিশ্ব এখনো কলিযুগের অন্ধকারে রয়েছে। কেন না? তারা এখনো এই জ্ঞান পায়নি। পাণ্ডবরাই জয়ী হয়, বর্তমান সময়ে ব্রাহ্মণরাই বিজয়ী হওয়ার পথে রয়েছে। ব্রাহ্মণ মানে কি? ব্রহ্মজ্ঞান স্বরূপ আত্মা। এটি কোনো জন্মগত নয়। ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ, ব্রাহ্মণরাই যজ্ঞ রচনা করেন, অস্ত্র দিয়ে নয়, জ্ঞান দিয়ে। যে যজ্ঞ সীমাহীন, ঈশ্বরীয় এবং রুদ্রতত্ত্ব ভিত্তিক, অর্থাৎ রুদ্র কথার অর্থ হচ্ছে রূপান্তর। অহংকার, কামনা ও বিকার এই যজ্ঞে জ্ঞানাগ্নির মাধ্যমে আহুতি দিতে হয়। এই যজ্ঞে একজন নয়, সমগ্র মানবতা লাভবান হয়। তাই বাবা সর্বশেষে বলছেন এটা মহাযজ্ঞ, এটা সীমাহীন ঈশ্বরীয় রুদ্র যজ্ঞ। তা আমরা কি বাবার এই সীমাহীন রুদ্র যজ্ঞে নিজেদেরকে সামিল করেছি, বা আমরা কতটা নিজেদেরকে এই যজ্ঞে আহুতি দিয়েছি? তার লাস্টে আমরা সংকল্পের মাধ্যমে সেটা নির্ণয় করব। বাবা কেন বললেন সীমাহীন ঈশ্বরীয় রুদ্র যজ্ঞ? প্রতিটা শব্দের অর্থ আমরা যদি একটু করে ভেঙে ভেঙে দেখি,
কি দেখব সীমাহীন। কেন না কোনো নির্দিষ্ট স্থান নেই, কাল নেই, কোনো জাতি নেই, সম্প্রদায় নেই, ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি আত্মার জন্য, সমাজের জন্য, প্রকৃতির জন্য, তাই এটি সীমাহীন। ঈশ্বরীয় কেন না যজ্ঞের প্রবর্তক কে? স্বয়ং ঈশ্বর পরম পিতা। উদ্দেশ্য কি? সব ব্যক্তি যেন এর লাভবান বা লাভ নিতে পারে, সর্বকল্যাণ। আর শক্তির উৎস মানব নয়, ঈশ্বরীয় চৈতন্য, তাই এটি মানবিক কোনো যজ্ঞ নয়, ঈশ্বরীয় যজ্ঞ। রুদ্র কেন? রুদ্র মানে কোনো বিনাশ নয়, রুদ্র মানে রূপান্তরকারী। আমরা শিবের রুদ্র মূর্তি বলতে বুঝতাম যে উনি কি করতেন, বিনাশের সময় এই মূর্তি ধারণ করতেন। বিনাশ মানে কিসের বিনাশ? বিনাশ অশুদ্ধতা, অহংকার, কামনা, অজ্ঞানতার বিনাশ। তাই এইগুলির জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, এগুলির জন্য জ্ঞানের প্রয়োজন হয়। কোনো রক্তপাতের দরকার নেই, শুধু আত্মা আহুতি দিলেই হবে। তাণ্ডবের দরকার নেই, শুদ্ধ জ্ঞানের নৃত্য করলে হবে, তাই এটা রুদ্রযজ্ঞ। যজ্ঞের আহুতি কি কি দেব? অহংকার, কামনা, লোভ, ভয়, আসক্তি। আর ফলে আমরা কি পাবো? এই যজ্ঞে ফল শুধু নিজেরা আমরা ভোগ করি না, এই যজ্ঞ সমগ্র মানবতার জন্য যজ্ঞ। তাই আত্মিক শান্তি, পবিত্রতা, স্বরাজ্য, আত্মার শুদ্ধতা, শান্তি, শক্তিশালী, এবং সর্বোপরি এই স্থানটি তখন স্বর্গে পরিণত হয়। তাহলে বুঝতে পারলেন যে সীমাহীন ঈশ্বরীয় রুদ্রযজ্ঞ কেন বলেছেন বাবা। রুদ্রযজ্ঞ ভগবান শিব রুদ্র রূপে তিনি যে বৈদিক জ্ঞান, শান্তি, শুদ্ধি, রোগান্নাশ, প্রাকৃতিক ভারসাম্য এবং আত্মাশুদ্ধির জন্য যে জ্ঞানের স্থাপনা করেছেন, এবং সেই জ্ঞানের দ্বারাই কি হচ্ছে না ত্যাগ আর সমর্পণের শক্তি বৃদ্ধি পায়। ত্যাগ করাও তো একটা বড় শক্তি। আমরা বললে অনেক কিছু ত্যাগ করতে পারি না, মুখে তো বলি। সমর্পণ খুব কঠিন জিনিস। সম্পূর্ণরূপে সমর্পণ হওয়া মানে নিজের যা কিছু ভেতরে আছে সব কিছু দান করা। আর আমাদের ভেতর বলতে তো একটা জিনিসেই ভরা, অশান্তি, অহংকার, অশুদ্ধতা। তাই এগুলি সব যোগাগ্নির মাধ্যমে যাবে। তাই রুদ্র জ্ঞান মানে ভয় নয়, রূপান্তরের সাহস। যজ্ঞে রুদ্র জাগে, চেতনায় শান্তি নামে। অর্থাৎ এই যজ্ঞ রোজ ভেতরে জ্বালিয়ে তুলুন, তাহলে আপনার চেতনা শান্ত হবে। যজ্ঞের উদ্দেশ্য কি? রোগ ব্যাধি, মানসিক অশান্তির নাশ, পরিবেশ ও প্রকৃতির শুদ্ধি, গ্রহদোষ, দুর্ঘটনা আর নেতিবাচক যত শক্তি আছে তাকে প্রশমিত করে সব ইতিবাচক শক্তিতে রূপান্তর করা, সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা। ফল ও উপকারিতা কি কি পাবো? যদি আমরা ব্যক্তিগত স্তরে দেখি তাহলে স্থিরতা, সাহস, বৈরাগ্য আসবে। সামাজিক স্তরে দেখি শান্তি, সহমর্মিতা, সহযোগিতা বোধ জাগবে। আর আধ্যাত্মিক স্তরে দেখি তাহলে আত্মশক্তির জাগরণ হয়। বাবা আজকে নিষ্কাম সেবাধারী। কেন বাবা নিষ্কাম সেবাধারী? দেখুন, যিনি কিছু চানই না তিনি তো তখন নিষ্কামী হন। প্রতিদিন আমাদের খেয়াল রাখেন, আমাদের প্রশ্নের উত্তর দেন, আমাদের মনোবল বাড়ান, আমাদের শক্তি বাড়ান, লালন পালন করেন এবং আমাদেরকে যোগ্য করে তোলেন। কিন্তু তিনি শেষে বলেন, আমি কোনো কিছু তোমাদের কাছে চাই না। তাহলে বাবা হলেন না নিষ্কাম সেবাধারী। লৌকিক বাবা আর অলৌকিক বাবা দুজনে বাবা, কিন্তু একটু পার্থক্য আছে। লৌকিক বাবা সব সময় বলে, আমাকে দেখবি তো বড় হলে, বড় হলে আমার দেখাশোনা করবি,
পরিবারের দেখাশোনা করবি। অর্থাৎ ছোট থেকেই আমরা আশাবাদী। কিন্তু আধ্যাত্মিক বাবা, অলৌকিক বাবা কি বলেন? আমি কখনো তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, সেবা চাই না, তোমার অর্থ চাই না, শুধু আমি তোমাকে যোগ্য করে তুলি, তোমার ভাগ্যকে গড়ে দিই। তাই আমি সম্পূর্ণ সেবাধারী, নিষ্কাম সেবাধারী। আমি কখনোই রাজত্ব করি না। কে বলছেন? ঈশ্বর। আমি তোমাদেরকে রাজত্ব করতে বলি, তোমাদেরকেই রাজা বানাই। আমি ভোগী নই, আমি শুধু দাতা। আমি দান করি, নির্মাতা করি বা নির্মাণ করি, উন্নয়নকারী আমি। তোমাকে ফল প্রদান করি। আমি কিন্তু নিজে ফলের কোনো অংশীদার নই। সকলের পিতা, আমাদের সকলের দাতা, তিনি আমাদের আজকে সাম্প্রদায়িক গোষ্ঠী যে আমরা ভেদাভেদ করি তাও তিনি ভুলে যেতে বলেছেন। তাই আজকে গান্ধীজির উদাহরণ দিয়েছেন, পক্ষপাত নয়, প্রত্যাশা নয়, দাবিও নয়, পরম নিষ্কামতা। স্বর্গের উত্তরাধিকার তোমরা পাবে, তোমরা যদি নিঃস্বার্থ সেবা করো, তোমরা যদি নিজেকে যোগ্য করো, তাহলে যোগ্য তার যোগ্যতা পায়, সে রাজ্যের অধিকারী হয় এবং সবাইকে নিয়ে সে দেখায় যে সুখের রাজ্য কাকে বলে, যাকে বাবা বলেন রাম রাজ্য চাই না। সীমাহীন ঈশ্বরীয় রুদ্রযজ্ঞের জন্য রোজ নিয়মিত কিছু ধ্যানের সংকল্প যদি আমরা করি, তাহলে সত্যিকারেই আমরা নিজের যে বিকর্মগুলো আছে সেগুলো আমরা আহুতি দিতে পারবো। আমি ফল চাই না, আমি নিষ্কাম সেবাধারী। এই যজ্ঞের আমি ব্রতী। আমার অহংকার আমি বিসর্জন দিলাম, আমার অন্তরে আমি প্রেম জাগালাম। আমার কোনো প্রত্যাশা নেই, ঈশ্বরীয় সেবাই আমার জীবনের ধর্ম। আমি যে কর্ম করি সেই কর্ম শুধুমাত্র নিঃস্বার্থভাবে করি, কারোর কাছে আমার কিছু প্রাপ্তি নেই। রুদ্র জ্ঞান যজ্ঞে আমি নিজেকে আহুতি দিয়েছি, আমার সব অশুদ্ধতা আমি এই অগ্নিতে দহন করলাম। বাবা যেমন কিছু নেন না, দেন, তেমনি আমিও বাবাকে আমার সমস্ত সেবা, প্রেম সব দান করলাম। আমি গভীর ঈশ্বরীয় শক্তিতে প্রবাহমান একটি শক্তি। আমি রাজত্ব চাই না, আমি যোগ্য হতে চাই। যোগ্য হলেই আমি রাজত্ব পাব। প্রতিটি পবিত্র চিন্তাই সীমাহীন যজ্ঞের এক একটি আহুতি। তাই নিজেকে সেবাধারী হয়ে, বন্ধন মুক্ত হয়ে, নিষ্কাম ফলাধারী হয়ে নিজেকে সংকল্প দিন আর নিজের যোগ্যতা নিজেই অর্জন করুন। বাবা আজকে সে কথাই বলেছেন। ওম শান্তি।